নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব আবার চলে এসেছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এবং ডিডি ব্লক, যার খুব কাছেই কিন্তু বিসর্জন ঘাটের থেকে মাত্র 400 থেকে 500 মিটারের মধ্যেই কিন্তু এই প্রপার্টিটা আছে। আর আপনারা এতদিন ধরে আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি দেখছিলেন নিউ টাউনে, তো সবাই বলছিলেন যে একটু রেডি প্রপার্টি দেখাতে, তো আজকে রেডি প্রপার্টি নিয়েই চলে এসেছি। আমার লেফট সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাতেই কিন্তু আজকে আপনাদের কিন্তু ফ্ল্যাট দেখাবো। 3 BHK ফ্ল্যাট, 1250 স্কোয়ার ফিটের, 1250 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের দেখাবো। একদম রেডি টু মুভ এবং পেইন্ট কিন্তু করা আছে এবং লাইটও করা আছে, সমস্ত ফিটিংস কিন্তু অ্যাভেলেবেল আছে। এরকম একটা ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন, যারা রেডি ফ্ল্যাটের জন্য আমাদেরকে কল করছেন তাদের জন্যই কিন্তু আজকে এসেছি আমরা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ এই ফ্ল্যাটটি দেখার জন্য। তো আমরা ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে এন্ট্রি গেট, এবং এটা হচ্ছে পার্কিং এরিয়া, পার্কিং প্লেস। দেখতে পাচ্ছেন কতটা লম্বা কিন্তু এই পার্কিং প্লেসটা। এখানে মোটামুটি আপনার যা স্পেস আছে, আপনার কিন্তু এখানে 6টা কিন্তু গাড়ি ধরে যায়। আমাদের এখানে 4টে গাড়ি থাকবে, কিন্তু স্পেস যা আছে বাঁদিক এবং ডান দিক সহ একটা ওপেন স্পেস আছে আর একটা কাভার্ড আছে গ্রাউন্ড ফ্লোরে। তো এই পুরো স্পেসটা নিয়ে কিন্তু 6টা গাড়ি এখানে ইজিলি ধরে যাবে। মানে আপনার কোনো আত্মীয় স্বজন এলো, সেও তো গাড়ি রাখবে, তো 4টের সঙ্গে যদি আরো 2জন কেউ আসে তো সেই গাড়ি কিন্তু এখানে আপনারা রাখতে পারবেন। তো এরকম একটা জায়গায় কিন্তু আজকে আপনাদেরকে ফ্ল্যাট দেখাচ্ছি। আর ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল আছে সেকেন্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে কিন্তু ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। তো চলুন আমি আপনাদের ফ্ল্যাটের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন প্রবেশ করছি ফ্ল্যাটের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিচেন কিন্তু আপনার ফুল ফার্নিশ না, কিন্তু নিচটা কিন্তু কাভার্ড করা আছে। এই আপনারা দেখতে পাচ্ছেন কাভার্ড করা আছে, এই দেখুন নিচটা কিন্তু কাভার্ড করা আছে। ওপরটা আপনাকে করে নিতে হবে, ওপরটা করা নেই। আর দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু টাইলস দেওয়া আছে, মানে হাফ টাইলস বা 7 ফুটের টাইলস নয়, পুরোটাই কিন্তু আপনার পুরো টাইলস কিন্তু কিচেনে করা রয়েছে। ইভেন আমি যদি এই দিকটা দেখি, দেখুন এই দিকটাও কিন্তু ফুল কিন্তু টাইলস দেওয়া আছে, যার জন্য পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু দারুণ একটা সৌন্দর্যের একটা সৃষ্টি কিন্তু এখানে হয়েছে এই টাইলসের জন্য। আর একটা জিনিস যেটা হচ্ছে, দেখুন ছাদটা কিন্তু যথেষ্টই উঁচু কিন্তু ছাদ আছে, প্রায় 10 থেকে 10.5 ফিটের কিন্তু হাইট কিন্তু এখানে ছাদের কিন্তু আছে। তো এই আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া এটা দেখালাম। আর একটা জিনিস আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ায় দেখে দিই, এইদিকে হচ্ছে আপনার বেসিন, এই হচ্ছে বেসিনের পয়েন্ট করা আছে এখানে। আর এইদিকে কিন্তু আপনার ওয়াশিং মেশিনের একটা পয়েন্ট কিন্তু এখানে করা আছে। তো এই গেল আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, আপনারা দেখলেন। এইবার আমি একটা বেডরুমে প্রবেশ করব, ফার্স্ট যে বেডরুমটা। এবার আমরা ফার্স্ট বেডরুমে এন্ট্রি নিলাম। এবার দেখুন বেডরুমটা কালার কিন্তু করা আছে, সুন্দর কালার করা আছে, বাই কালার করা আছে, খুব সুন্দর ডেকোরেশন কিন্তু এখানে অলরেডি করা আছে। আপনার কিন্তু এখানে লাইটের ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু রেডি আছে। আর সব থেকে যেটা বড় ব্যাপার, যেটা আমি সবসময় এই ব্যাপারটা কনসার্ন থাকি, যে রুমের মধ্যে 2টো উইন্ডো আছে কিনা। দেখুন এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু 2টো করে উইন্ডো আছে। দেখুন এইদিকে একটা উইন্ডো আছে এবং এই সাইডে কিন্তু একটা উইন্ডো আছে। আর আমি এবার আপনাদেরকে দেখিয়ে দেবো ব্যালকনিটা। বিল্ডিং এর সঙ্গে বা আমাদের ফ্ল্যাটের সঙ্গে কেমন ব্যালকনি, এটা কিন্তু খুব ম্যাটার করে। দেখুন ব্যালকনিটা আছে, ব্যালকনিটা কিন্তু যথেষ্টই কিন্তু লম্বা, পুরো রুমের যে সাইজ আছে সেই সাইজের কিন্তু ব্যালকনি আছে। আর সব থেকে বড় ব্যাপার, এটা কিন্তু সাউথ ইস্টের ব্যালকনি আছে, পুরো সাউথ ইস্ট ব্যালকনি। আর সামনে দিয়ে কিন্তু আপনার রাস্তা, পুরো রাস্তার সামনে কিন্তু আপনার ব্যালকনি আর সাউথ ইস্টের ব্যালকনি আছে, আপনারা দেখে নিন একবার। আর চারিদিকে পুরো গ্রিনারি, প্রচুর গাছ, খুব ভালো এরিয়া। আগেই বলেছি এটা অ্যাকশন এরিয়া 1 ডিডি ব্লক। অ্যাকশন এরিয়া 1 ডিডি ব্লকে কিন্তু আজকে আপনাদের একটা রেডি টু মুভ ফ্ল্যাট দেখাচ্ছি। এতদিন আপনাদেরকে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট দেখাতাম, আজ কিন্তু রেডি ফ্ল্যাট দেখাচ্ছি। তো দেখে নিন একবার ফ্ল্যাটটা। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, আমি যখন ফার্স্ট বেডরুমে যখন আমি প্রবেশ করছি,
তো এটাও কিন্তু আপনার সাউথ ইস্টেই আছে। আমি ক্যামেরা পার্সনকে একবার বলবো যে এটা একবার দেখিয়ে দিতে। দেখুন আমি এই জাস্ট এন্ট্রি করছি, এটা কিন্তু সাউথ ইস্টের রুম আছে, পুরো আপনারা দেখতে পাচ্ছেন। তো এইবার আমি চলে যাব নেক্সট আরেকটা বেডরুম। আর নেক্সট যে বেডরুমে আমি প্রবেশ করছি দেখে নিন, পুরো এন্ট্রি করছি সাউথ। দেখুন পুরো কিন্তু এটা সাউথ ফেসিং আছে, সাউথ ওয়েস্ট। এটা কিন্তু সাউথ ওয়েস্টের কিন্তু একটা রুম আছে, এবং এই রুমটাও কিন্তু দুটো উইন্ডো আছে। এই রুমেও কিন্তু বড় বড় দুটো কিন্তু উইন্ডো আছে, এবং লাইট কিন্তু আপনার এখানে লাগানো আছে। আপনাকে নতুন করে কিন্তু লাইটও লাগাতে হবে না, আর পুরো পেইন্ট করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে সেটা। এই গেল আপনার সেকেন্ড বেডরুম। আরেকটা বিষয় যেটা আমি একবার আপনাদের সাইজটাও বলে দিই, এখানে সাইজ যেটা আছে 11x10। আমি খোলা চোখে যেটা দেখতে পাচ্ছি 11x10 কিন্তু এখানে সাইজ আছে এই রুমের। তো এবার আর প্রথম যে রুমটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই রুমের সাইজ কিন্তু ছিল 12x10। এইবার আমি প্রবেশ করছি মাস্টার বেডরুম, থার্ড বেডরুম যেটা, সেই বেডরুমে। প্রথমেই বলে দিই এই বেডরুমটা কিন্তু তুলনামূলক দুটো রুমের থেকে একটু ছোট। এটা 10x10 এর কিন্তু সাইজ আছে, আর এটাতেও কিন্তু দেখুন দুটো করে উইন্ডো আছে। মানে তিনটে যে আমি রুম আপনাদেরকে দেখালাম তাতে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু দুটো করে কিন্তু উইন্ডো আছে। তো এইবার আমি মাস্টার বেডরুমের টয়লেটে প্রবেশ করছি। দেখুন এই হচ্ছে টয়লেট, স্পেসিয়াস টয়লেট, যথেষ্ট বড়। আমি একবার আরেকবার একটু ক্যামেরা আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ এইদিকে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন না, কোমরটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নিন কোমর, দেখে নিন। এখানে আপনার বেসিন, এইদিকে কিন্তু আপনার গিজারের পয়েন্ট করা রয়েছে, এদিকে কল আছে, প্লাস এইদিকেও কিন্তু কল আছে, উপরে শাওয়ার আছে। আর টাইলস তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, খুব সুন্দর কালারের টাইলস কিন্তু আছে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে করা আছে। আর এটা কিন্তু বাস্তু অনুযায়ী একদম যেমন হওয়া উচিত টয়লেট কিন্তু সেরকমই আছে। বাস্তু মেনে কিন্তু পুরো এই ফ্ল্যাটটি কিন্তু রেডি আছে এখানে। তো এই গেল আপনাদের মাস্টার বেডরুম। এবার আমি যেটা যাব সেটা হচ্ছে কমন ওয়াশরুম। কমন টয়লেট যেটা আছে দেখুন, পুরো স্কোয়ার সাইজের কমন টয়লেট, পুরো স্কোয়ার সাইজের কমন টয়লেট, এবং বাস্তু অনুযায়ী কিন্তু টয়লেট সঠিক পজিশনেই কিন্তু আছে। এটা কিন্তু ওয়েস্ট আছে, এই দিকটা ওয়েস্ট ফেসিং। তো বাস্তু অনুযায়ী আমার যতটুকু ধারণা বা জ্ঞান আছে তাতে কিন্তু একদম সঠিক জায়গায় কিন্তু আপনার এই টয়লেটটা কিন্তু আছে, কমন টয়লেটটা। এবং এখানেও কিন্তু দেখুন সমস্ত ফিটিংস কিন্তু একদম রেডি আছে। শাওয়ার আছে, কল আছে, একটা ছোট বেসিন আছে, মানে দুটো টয়লেটের মধ্যেই কিন্তু বেসিন আছে, এদিকে বেসিন আছে। আর এই হচ্ছে আপনার কোমোডের যে পজিশন। তো এই গেল আপনার আজকের রুম ট্যুর। তো এই ছিল আজকে ফ্ল্যাটের ট্যুর। টোটাল ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম, নিচে পার্কিং স্পেস সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি কোনো কিছু মিস করে থাকি তো আমার নাম্বার তো দেওয়াই আছে নিচে, এই নাম্বারে কল করে ডিটেলসটা জেনে নেবেন। আর যেটা বলার সেটা হচ্ছে এই ফ্ল্যাটের কি প্রাইস আছে। তো এই ফ্ল্যাটের যে প্রাইসটা আছে সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটি আছে আপনার 1250, এবং ফ্লোরে কিন্তু একটাই ফ্ল্যাট, এক একটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট, এবং 14 কাঠা ল্যান্ড, সেই ল্যান্ডের উপরে এই প্রপার্টিটা আছে। তো এক একটা ফ্ল্যাট যেটা সেকেন্ড ফ্লোরে আছে সেই ফ্ল্যাটের দাম আছে আপনার উইথ পার্কিং 75, আর ফোর্থ ফ্লোরে যে ফ্ল্যাটটি আছে সেটার দাম হচ্ছে উইথ পার্কিং 70। তো এরকম একটা বাজেটের মধ্যে আপনি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ যেখানে ফ্ল্যাট পাওয়াই খুব মুশকিল আছে, তো সেই পজিশনে দাঁড়িয়ে আজকে নিউ ডোর প্রপার্টিজ কিন্তু আপনাদেরকে কিন্তু রেডি টু মুভ ফ্ল্যাট দেখাচ্ছে। তো নতুন নতুন এরকম ভালো প্রপার্টি দেখতে নিউ টাউনে তো অসংখ্য প্রপার্টি আমরা অলরেডি পোস্ট করেছি, আপনারা দেখেছেন, রাজারহাটে দেখেছেন, এবং আরো কিছু ভালো নিউ লোকেশনে, ভালো লোকেশনে যারা অলরেডি ফোন করে আমাদেরকে বলছেন। তো এরকম কিছু প্রপার্টিও আমরা আগামীতে আপনাদেরকে দেখাবো। তো যার জন্য যেটা করতে হবে এই মুহূর্তে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অনেক করে লাইক করুন, শেয়ার করুন। আর আপনাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী যারা আছে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটার কথা বলুন এবং আমার চ্যানেলটাকে তাদেরকে শেয়ার করে দিন। তো আজকে এখানেই শেষ করছি এই প্রপার্টিটা নিয়ে। আমি অর্ণব, নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।